মুহূর্তে আমরা চলে যাচ্ছি সুনামগঞ্জে, সেখানে আছেন সহকর্মী দেওয়ান গিয়াস চৌধুরী। গিয়াস, বন্যার পানি কি নামছে এবং ক্ষয়ক্ষতির কি পরিমাণ হয়েছে, কি তথ্য আছে আপনার কাছে? লুপা, সুনামগঞ্জে গত ৩ দিন ধরে কোনো বৃষ্টিপাত নেই। তারপরেও যদি খেয়াল করেন, আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি সুনামগঞ্জ পৌর শহরের কালীপুর, এবং এই কালীপুরের এই যে সড়কটি আছে, এখন এই সড়কে কোথাও কোমর পানি, কোথাও হাঁটু পানি হয়েছে, এবং এই এলাকার যে মানুষের যে ভোগান্তি হচ্ছে, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, যে এটি হচ্ছে এইসব এলাকার মানুষে এই খালটা পার হওয়ার জন্য ওনারা সাঁকো বেঁধেছিলেন, কিন্তু এই যে সাঁকোটা যে বাঁশের সাঁকো যেটা, এটাতেও দেখেন এই যে কতটুকু পানি, হাঁটু সমান পানি হয়ে রয়েছে। তো এরকম করে সুনামগঞ্জের প্রায় বিস্তীর্ণ যে ১২ উপজেলা আছে, সেই ১২ উপজেলার হাওর এলাকারই কিন্তু এখনো এভাবে করে পানির নিচে ডুবে আছে, এবং মানুষের যতই দিন যাচ্ছে ভোগান্তি বেড়েই চলেছে। আর লোপা, ক্ষয়ক্ষতি আমরা যতটুকু খবর পেয়েছি যে সুনামগঞ্জের ৮,০০০ পুকুরের মাছ ভেসে গেছে, এবং এর পরিমাণ দাঁড়ায় ৪,০০০ মেট্রিক টন, এবং বাজার মূল্য প্রায় ৭২ কোটি টাকা। তো আমরা কথা বলেছিলাম মৎস্য কর্মকর্তা, তিনি বলেছেন যে পানি নামার পরে তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করে হয়তো মানুষকে কিছুটা ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করবেন। একইভাবে এখনো জেলার বিভিন্ন সড়কে পানি থাকায় যে সুনামগঞ্জ সড়ক জনপদ এবং এলজিডি তারা এখনো ক্ষয়ক্ষতি নিরূপণ করেননি। পানি নেমে গেলে তারা বলছেন হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ তারা বলতে পারবেন। আর লুপা, সুনামগঞ্জের মানুষের এখনো ত্রাণের জন্য, হাওর এলাকার যে পানিবন্দী মানুষ আছেন তাদের ত্রাণের জন্য আকুতি এবং ত্রাণের জন্য তারা হাহাকার করছেন। লোপা, সুনামগঞ্জ থেকে জানছিলাম বন্যার খবর। আমি মনে হয় তোমারে ভালোবাসি, মনে হয় না, আসলেই ভালোবাসি। আপনি যে আমাকে ভালোবাসেন আমি টের পাই। বুকের বাম পাশে যে ব্যথাটা হয়, ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেখো না, ভালোবাসো কিনা। টাকা 10 টাকা 10 টাকা ঘুরাইয়া দেখেন ভাগ্যের চাকা, লটারি লটারি লটারি। আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। কিন্তু পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমারে দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।